হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন পাহাড় গর্জন করতে শুরু করলো, সেই পাহাড়ের গর্জনের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছালো। আমরা নিজ কানে শুনতে পেলাম পাহাড় বিসমিল্লাহ নাজিল হওয়ার সাথে সাথে গর্জন করতে শুরু করেছে। কাফের কুফফারের দল তখন তহমত দিল আল্লাহর হাবিবের ব্যাপারে, তারা কটাক্ষ করতে শুরু করলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাহাড়কেও জাদু করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম এত ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফ আছে। আর দুজখের চৌকিদার আছে 19 জন। কয়জন? জাহান্নামের নিরাপত্তা কর্মী আছেন 19 জন। কারণ আপনাদের কি ইচ্ছা আছে জাহান্নামের নিরাপত্তা কর্মীদের সাথে একটু সাক্ষাৎ হোক? যদি তাদের থেকে বাঁচতে চান বেশি বেশি করে বিসমিল্লাহ পড়তে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম যত পড়বেন ওই 19 জন থেকে আল্লাহ তত দূরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আল্লাহ পাক এমন এক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই বিসমিল্লাহর ব্যাপারে যদি ইতিহাস দেখা যায়, হাদিস সাক্ষী, আমরা জানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, ঠিক না? তখন নমরুদের মেয়ে যখন ইচ্ছা পোষণ করলো যে উনি আগুনের মধ্যে কিভাবে ভালো থাকে সেটা আমার জানতে হবে, প্রশ্ন করলো যে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কিভাবে আগুন আপনাকে জ্বালায় না, রহস্যটা কি? তিনি জবাবে বলেছিলেন, যার অন্তরে আল্লাহর মারিফত আছে আর মুখে বিসমিল্লাহির রহমানির রহিম আছে তাকে আগুন পোড়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই নমরুদের মেয়ে বলল, তাইলে আমিও চাই এভাবে হোক। বলে তোমাকে আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া বিসমিল্লাহ কাজ হবে না। এখান থেকেই বুঝতে হবে বাবা, শুধু লেবাস লাগালেই হবে না, ঈমান ছাড়া কুরআন বিসমিল্লাহ এই নিয়ামত আপনার জন্য নিয়ামত হিসাবে গণ্য হবে না। আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আয় হাদিল লিল মুত্তাকিন, প্রকৃত পথ পাবে তারা যারা মুত্তাকি। আর মুত্তাকি কারা? বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্তই আপনাকে ঈমানদার হতে হবে। আর ঈমান সম্পর্কে সার কথা হচ্ছে রাসূলুল্লাহর মহব্বতই হচ্ছে ঈমান। এজন্য যার ঈমান যত শক্তিশালী তাকে আল্লাহ তত বেশি এই কুরআন দ্বারা পথ প্রদর্শন করেন, ঠিক না? সে তত বেশি কুরআন থেকে সঠিক পথের দিশা পায়। আউলিয়া কেরাম যে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন, আর একদল আছে তাদের শুনলে মাথা মস্তিষ্ক সব বিকৃত হয়ে যায়। কেন? কারণ তারা ওই মূল বিষয়টা বুঝে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কার? মুমিনের, ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর নূর থাকে। ঈমান ছাড়া সেই নূর আসবে? আর যার ঈমানই নাই অর্থাৎ নবীর মহব্বত নাই, সে সেই নূর সম্পর্কে জানার তো সুযোগ নাই, ঠিক না? আরো লম্বা আলোচনার প্রয়োজন ছিল। তা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশেষ স্পেশাল দয়া আমাদের প্রতি, ঠিক না? যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ দরখাস্ত করেছেন। আমরা জানি অনেকেই, কত আলোচনা করব, আল্লাহ কত মেহেরবান আমাদের প্রতি। তার হাবিবের ওসিলায় সব শ্রেষ্ঠ নিয়ামতগুলা উম্মতে মুহাম্মদী তথা শ্রেষ্ঠ উম্মতের জন্য বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ নিজে ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহ, আমি ঈমানদারদের উপর অনুগ্রহ করেছি, আলাল মুমিনিন, ঈমানদারদের উপর। কি অনুগ্রহ করেছেন? যে আগেই বললাম এত এত অনুগ্রহ করেছেন, কিন্তু আল্লাহ একটা অনুগ্রহকে কি করছেন? হাইলাইট করেছেন। সেটা হচ্ছে আমি আমার রাসূল হাবিবুল্লাহকে তাদের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর উসিলায় আমরা কত নিয়ামত পেয়েছি। 104খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কুরআন আল্লাহ পাক তার হাবিবুর উসিলায় এই উম্মতকে দান করেছেন, তো তা আমাদেরকে দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কুরআন সম্পর্কে আলোচনা করলে কোনো কুল কিনারা পাওয়া যাবে? সেই সূচনা থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা আসবে, যা আছে, যা ছিল, সকল সমস্যার সমাধান আল্লাহর পবিত্র কুরআন। বলি আলহামদুলিল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন আমি এমন এক কিতাব নাযিল করেছি, এমন কোনো সমস্যা নাই,
এমন কোনো ব্যাপার নাই, এমন কোনো জ্ঞান বিজ্ঞান নাই যেটা এই কুরআনে আমি দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা হিকমতের ভান্ডার। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভান্ডার হচ্ছে আল্লাহর পবিত্র কুরআন। সমস্ত জ্ঞান বিজ্ঞান শেষ যেখানে, আল্লাহর কুরআনের সূচনা সেখান থেকেই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান। শুধু রহমান এই শব্দটা যদি ব্যাখ্যা করতে যাই বছরের পর বছর শেষ করা যাবে। আল্লাহ কত মেহেরবানি করেছেন। আর রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, যত দয়া তোমাদেরকে করেছি তন্মধ্যে শ্রেষ্ঠ দয়া হচ্ছে, অন্যতম শ্রেষ্ঠ দয়া হচ্ছে তোমাদেরকে আমি কুরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কুরআন আমরা পেয়েছি তার হাবিব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিনের উসিলা। বলি আলহামদুলিল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহর কুরআনই বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করেছি নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং কিতাবুম মুবিন, সেই নূরের বদৌলতেই তোমরা পেয়েছো। কারণ এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের ওজন এত বেশি। শুধু কিতাবের ওজন কেন বলবো বাবা, এই কিতাবের ওজন কেমন যদি সময় সুযোগ হয় আমরা একটু আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কিতাব পাহাড় বরদাস্ত করার মতো ক্ষমতা পাহাড়েরও ছিল না। যেই পাহাড়কে আল্লাহ পৃথিবীর কুটি হিসাবে রেখেছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পৃথিবীর কুটি হিসাবে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় আছে বিদায় আমরা এখনো স্থির আছি, এই পৃথিবীও স্থির আছে, নতুবা পৃথিবী তরতর করে কাঁপতে থাকতো, ঠিক না? এটা বিজ্ঞানও তো স্বীকার করে নিয়েছে যে ভূমিকম্প প্রবণতা কেন বাড়ে বলে, যখন পাহাড় দমন করা শুরু হয়ে গেছে তখন থেকেই ভূমিকম্প প্রবণতা বাড়তে আসে। কথা বুঝেন নাই মনে হয়? এই পাহাড়ও কুরআন সহ্য করার ক্ষমতা পাহাড়েরও ছিল না। আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কুরআন পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় থরথর করে কাঁপতে থাকতো। কুরআনের নূরের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই কুরআনওয়ালা নবীকে পাঠিয়েছেন বিদায় সেই কুরআন আমরা পেয়েছি, ঠিক না? কাদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়েছি। এসেছেন কে? নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নূরের উসিলায় কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই নূরের উসিলায় শ্রেষ্ঠ নিয়ামত, যেই নূরকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নামও হতো না, যেই নূর সৃষ্টি না করলে আদমকেও সৃষ্টি করা হতো না। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দান করেছেন, এমন এক নিয়ামত, দুনিয়ার সকল সমস্যার সমাধান। শুধু দুনিয়া নয়, দুনিয়ায় আল্লাহর কুরআন আপনাকে কি দিবে? শান্তি দিবে, মুক্তি দিবে, পথ প্রদর্শন করবে। মরণের ভয়াল গাঠে, সাকরাতের মুসিবতে, সেখানেও কুরআনকে আপনি সাহায্যকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কবরে সেখানেও কুরআন আছে না নাই? হাসরে, মিজানে, পুলসিরাতে, দুনিয়া আখেরাতে যে কিতাব আমাদের জন্য নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কুরআন, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু বললাম দুনিয়ায় একজন মানুষ 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে, আমরা তো এগুলাকেই নিয়ামত বলি, তাই না? আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার এমন এক দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে, এমন এক বেমার হয়ে গেছে, এমন এক রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন যেই রোগের চিকিৎসা পৃথিবীর কোথাও নাই। এই 1000 কোটি টাকার কোনো মূল্য আছে? আছে? তখন আপনি কি করবেন? বলবেন হুজুর একটু আগে আপনি বললেন আল্লাহর কুরআন সকল সমস্যার সমাধান, এই ব্যাপারে আমরা কি সমাধান পাবো? আল্লাহ পরিষ্কার বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা এমন এক কিতাব যেখানে আল্লাহ পাক শুধু হেদায়েত দেন নাই, হেদায়েত দিয়েছেন সাথে সাথে আপনার যত বিমার আছে
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা হচ্ছে আপনার রোগের নিরাময়। বলি আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে রোগের নিরাময় করা যায় কি যায় নাই? যে রোগ দুনিয়ার কোনো চিকিৎসক সমাধান দিতে পারে না, তারও সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আছে, অসংখ্য প্রমাণ আছে। শুধু একটা কথাই বলি, যদি কোরআন সম্পর্কে আলোচনার আগে আমরা এইটুকু অন্তত মনে রাখার চেষ্টা করি, আল্লাহর কোরআন সকল সমস্যার সমাধান। আল্লাহর কোরআন সকল রোগবালাইয়ের চিকিৎসা, সেবা তথা শিফা। বলি আলহামদুলিল্লাহ। এখানে আছে না নাই? শিফা আছে। আল্লাহ পরিষ্কার বলতেছেন, শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হেদায়ত, কোরআন রহমত, কোরআন শিফা। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের সূচনা লগ্নে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুধু ওই বিসমিল্লাহ সম্পর্কে দুই চারটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে পারেন না কে কে? বিসমিল্লাহ জানে না এমন কোন লোক আছে? বলি আমরা সবাই পড়ি একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো শুধু পড়ি। এই শুধু বিসমিল্লাহর মর্ম, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ কি রেখেছেন? দুনিয়ার সকল মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিক অনেক মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন অনেকেই, যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আল্লাহ পাক বর্ণনা করেছেন, তার সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। বলি আলহামদুলিল্লাহ। আর সূরা ফাতিহার সারাংশ হচ্ছে বিসমিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। হাদিসে মুবারকে উল্লেখ আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হচ্ছে মহত্ব, আর বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে কোরআনের চাবি। বলি আলহামদুলিল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আমরা জানি, যার যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। কার সাথে? আল্লাহর সাথে। তিনি যখন এই উম্মতের এত বড় বড় নিয়ামত প্রাপ্তির ঘটনা আসমানি কিতাবে দেখলেন, উম্মতের ব্যাপারে প্রথমে যখন দেখলেন উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের আলোচনা, তখন তিনি কি বললেন? আল্লাহ, ওই উম্মতগুলো আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জানি অনেক হাদিস আছে এই ব্যাপারে, উম্মতে মুহাম্মদীর ব্যাপারে। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ বিভিন্ন প্রশ্ন করেছেন আল্লাহর দরবারে। বারবার তিনি চেষ্টা করেছেন। প্রথমে একবার নয়, দুইবার নয়, এক বর্ণনায় আছে তিনি 8 বার তিনি বলেছেন, আল্লাহ মেহেরবানি করে ওই উম্মতগুলো আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যখন দরখাস্ত মঞ্জুর হয় নাই, পরে বলছেন তাইলে আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তখন একটা প্রশ্ন, যে এই উম্মতের এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা কিভাবে আসলো? আল্লাহ হযরত মুসা কালিমুল্লাহর কাছে কি করলেন? ওহী নাজিল করলেন যে মুসা, আখেরি জামানার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমি 3টি নামের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমরা জানি আল্লাহর কোরআনে বলেছেন আমাদেরকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, সমগ্র দুনিয়ার মানুষের জন্য তোমাদের আবির্ভাব। মুসা কালিমুল্লাহ যখন জানতে চাইলেন কিভাবে ওরা শ্রেষ্ঠত্ব লাভ করলো, আল্লাহ বললেন 3টা নামের মাধ্যমে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যখন মুসা কালিমুল্লাহ আরজ করলেন, আল্লাহ ওই 3টা নাম কি? তখন আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর 3টা নাম এখানে আছে না নাই? আল্লাহ, রহমান, রহিম। সুবহানাল্লাহ বলেন। এক উম্মত ছিলেন মুসা কালিমুল্লাহর পাশে, তিনি জন্মগত আন্ধা, চোখ নাই। যখন এই কথা শুনলেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর 3টি নাম, আল্লাহ, রহমান, রহিম, এই 3টি নামের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাথে সাথে ওই উম্মত আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ মেহেরবানি করে রুসিলায় আমার চোখ দুটো তুমি ভালো করে দাও। সাথে সাথে কি সুযোগ? কি নেককার মানুষরা সুযোগ খুঁজে কখন কিভাবে কাজে লাগানো যায়, ঠিক না? হযরতে জাকারিয়া যখন দেখলেন যে মরিয়মের হুজরায় বেমৌসুমি ফল, মৌসুম নাই, এই ফল এইখানে পৃথিবীর কোথাও থাকার কথা না, কিন্তু মরিয়মের হুজরায়। আর কেমনে হুজরায়? যে হুজরা নিজের হাতে তালা দিয়ে যান, আবার নিজের হাতে খুলেন, তিনি ছাড়া কারো কাছে তার চাবিও নাই। এমন জায়গায় ফল আসলো বা কোত্থেকে?
আর বেমৌসুমি ফল, তাও সচরাচর যেটা বাজারে পাওয়া যায় সেটা নয়। তখন তিনি যখন জানতে চাইলেন, মরিয়ম এটা আসলো কোত্থেকে? বলে আসছে এমন এক জায়গা থেকে, যেই জায়গা থেকে আসতে চাবির প্রয়োজন হয় না, মৌসুমের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে তিনি দোয়া করলেন, আল্লাহ আমার সমস্ত জীবন তোমার কাছে কত চেয়েছি, আমাকে এখনো তুমি কোনো আওলাদ দান করো নাই। যাকে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত থেকে ফল উপটৌকুন হিসেবে পাঠাচ্ছ, সেই অলিবান্দির উসিলা নিয়ে তোমার কাছে চাচ্ছি। হুনালিকা দাআ যাকারিয়া রব্বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তিনি কি করলেন? যে এই সুযোগটা কাজে লাগাই, যাকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত থেকে যার রিজিকের ফয়সালা করতেছেন, সেই মহান আল্লাহর বান্দির উসিলা নিয়ে আমি চাইলে হয়তো আমার সেই চাওয়াটা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এখন কি হয়েছে, আখেরি জামানা এমনিতেই তো আমাদের দুর্বল ইমান, এর মধ্যে ফিতনাবাদরা খালি শুধু আমাদেরকে শিরিক আর বেদাতের ভয় দেখায়। না, শিরিক হয়ে যাবে, উসিলা নেওয়া যাবে না, উসিলা তালাশ করলেই শিরিক, মাজারে যাওয়া যাবে না, জিয়ারত করলেই শিরিক হয়ে যাবে। বলে কি বলে না? মাজার জিয়ারতে যাওয়া শিরিক, অলির দরবারে গিয়ে কিছু চাইলে শিরিক। অলির দরবারে গিয়ে আমরা চাই না বাবা, সুস্পষ্ট কথা, আমরা চাই আল্লাহর দরবারে, যাই অলির দরবারে, চাই আল্লাহর দরবারে। ঠিক না বে ঠিক? কেন? অলির দরবারে গিয়ে চাইলে আল্লাহর দরবার পর্যন্ত সহজে পৌঁছায়। সেটার প্রমাণ কোরআনে আছে না নাই? হুনালিকা দাআ যাকারিয়া রব্বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সাথে সাথে তিনি চাইলেন, আল্লাহ কি করছেন? চাইতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতে দেরি হয় নাই। আল্লাহ সাথে সাথে সুসংবাদ দিলেন, যাকারিয়া তোমার দোয়া কবুল করা হলো, তোমাকে একজন পুত্র দেওয়া হবে, নামও আল্লাহ নিজ থেকে তরফ থেকে রেখে দিলেন যে তার নাম হবে ইয়াহিয়া। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন জুড়ে সুবহানাল্লাহ। তাইলে ওসিলা আছে না নাই? একদল ওসিলা শব্দটা নিলেই মনে হয় তাদের আসমান ভেঙে মাথায় পড়ে গেছে। হযরত মুসা কালিমুল্লাহ যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই তিন নামের উসিলায় আল্লাহ রহমান রহিম, তিন নামের কারণে, এই তিন নামের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সাথে সাথে তার উম্মত আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ এর বরকতে আমার চোখকে আপনি সুস্থ করে দেন। সেই চোখে দেখে না যিনি, অন্ধ মানুষকে আল্লাহ সাথে সাথে তার চোখ সুস্থ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আছে না নাই? আমরা বিশ্বাস করি তাওয়াসসুল আছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা আল্লাহর নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ কোরআনে বলছেন সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো বলে বলে তোমরা আমার কাছে চাও। এজন্য আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, বলি কি বলি না? ইয়া রহমান রাহিমিন, এগুলা বলে বলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহর হাবিবের ওসিলা আমরা আল্লাহর দরবারে পেশ করি, রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাই। এই ব্যাপারে সবচেয়ে বেশি মাথা ব্যথা গুস্তাখ রাসূল যারা, দুশ্মনের রাসূল যারা, তারা ওইখানে ফতোয়াবাজি করে যে রাসূলের ওসিলা নিয়ে চাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ সহিহ হাদিস মওজুদ, আল্লাহর হাবিব নিজে সশরীরে জমিনে থাকা অবস্থায় এক সাহাবী হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক আন্দা সাহাবী এসে আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার চোখ দুটো ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করলেন যে আমার সাহাবী, আপনি চাইলে আমি দোয়া করতে পারি, আর আমি বলবো যদি আপনি সম্ভব হয় সবরও করতে পারেন। সবর এখতিয়ার করলে সেটা আপনার জন্য ভালো। কারণ যারা মন্দ মানুষ তাদেরকে কি বলা হয়েছে? জান্নাতি বলা হয়েছে না, ইমানদার যারা। কিন্তু ওই সাহাবী তো ইমান দেখেন যে আমি যে চোখ দ্বারা হাবিবুল্লাহকে দেখলাম না, এজন্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি দোয়া করেন আমার জন্য চোখ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিলেন যে আপনি কি করেন? 2 রাকাত নফল নামাজ আদায় করেন। কয় রাকাত? মনোযোগ দিয়ে শুনেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের পরে আপনি আল্লাহর দরবারে এইভাবে চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি আপনার দরবারে আপনার দিকে ফিরে এসেছি এবং আতাওয়াজ্জাহু ইলাইকা, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার দরবারে ওসিলা পেশ করতেছি। ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর রহমা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবিয়্যার রাহমা, ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। ইয়া আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আমি চাচ্ছি, আমার দোয়া আপনি কবুল করুন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত আমার জন্য আপনি কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সাহাবী যখন এইভাবে দোয়া করলেন, রাসূলুল্লাহর ওসিলা নিয়ে জন্মন্ধ সাহাবীকে আল্লাহ পাক সাথে সাথে তার চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওসিলার প্রমাণ আছে না নাই? এখন যদি কেউ সত্যকে মিথ্যা দিয়ে চাপা দিতে চায়, কখনো সম্ভব হবে না আল্লাহর দয়ায়, ঠিক না বেঠিক? কখনো সম্ভব হবে না। একদলকে আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত, এই উম্মতের একদলকে আল্লাহ হকের উপর রাখবেন, তাদের কাজই হবে উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা তো উলামাও ঠিক মতো বুঝি না, ঠিক না? আমরা মনে করি যদি শুধু লেবাস লাগাইলেই আলেম হওয়া যায়, এজন্য অনেকেই লেবাস লাগাইয়া যাচ্ছে তাই ফতোয়া আর এবং ওয়াজ করে, কি করে না? রাসূলুল্লাহ নবী অর্থও বুঝে না, নবী শব্দের অর্থ বুঝে না, তারা কি নবী মানবে কিভাবে? আর নবী যদি না মানে, নবীর মহব্বত যদি হাসিল করতে না পারে, তাহলে ইমানদার হওয়া যাবে? আর ইমানদারি যদি না হয়, তাহলে ইবাদত কোনো কাজে আসবে? আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদতের হাকিকত সম্পর্কে আলোচনা করার যেহেতু আজকে সময় কমে গেছে, ওইদিকে গেলাম না। বিসমিল্লাহ যখন আপনাদেরকে বলছি, ওই বিসমিল্লাহর পাওয়ার কত বেশি। একখানা হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, সর্বপ্রথম নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন বিসমিল্লাহ নাজিল হয়েছে, এই বিসমিল্লাহ যখন জমিনে নাজিল হয়েছে, পাহাড় গর্জন করতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন পাহাড় গর্জন করতে শুরু করলো, সেই পাহাড়ের গর্জনের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছালো। আমরা নিজ কানে শুনতে পেলাম, পাহাড় বিসমিল্লাহ নাজিল হওয়ার সাথে সাথে গর্জন করতে শুরু করেছে। কাফের কুফফারের দল তখন তহমত দিল আল্লাহর হাবিবের ব্যাপারে, তারা কটাক্ষ করতে শুরু করলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাহাড়কেও জাদু করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম এত ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফ আছে। আর দুজখের চকিদার আছে 19 জন। কয়জন? জাহান্নামের নিরাপত্তা কর্মী আছে 19 জন। এখন আপনাদের কি ইচ্ছা আছে জাহান্নামের নিরাপত্তা কর্মীদের সাথে একটু সাক্ষাৎ হোক? যদি তাদের থেকে বাঁচতে চান, বেশি বেশি করে বিসমিল্লাহ পড়তে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম যত পড়বেন, ওই 19 জন থেকে আল্লাহ তত দূরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আল্লাহ পাক এমন এক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই বিসমিল্লাহর ব্যাপারে যদি ইতিহাস দেখা যায়, হাদিস সাক্ষী, আমরা জানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, ঠিক না? তখন নমরুদের মেয়ে যখন ইচ্ছা পোষণ করলো যে উনি আগুনের মধ্যে কিভাবে ভালো থাকে সেটা আমার জানতে হবে, প্রশ্ন করলো যে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কিভাবে আগুন আপনাকে জ্বালায় না, রহস্যটা কি? তিনি জবাবে বলেছিলেন, যার অন্তরে আল্লাহর মারিফাত আছে আর মুখে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাকে আগুন পোড়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই নমরুদের মেয়ে বলল, তাইলে আমিও চাই এভাবে হোক। বলে, তোমাকে আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া বিসমিল্লাহ কাজ হবে না। এখান থেকেই বুঝতে হবে বাবা, শুধু লেবাস লাগালেই হবে না, ঈমান ছাড়া কুরআন বিসমিল্লাহ এই নিয়ামত আপনার জন্য নিয়ামত হিসাবে গণ্য হবে না। আল্লাহ বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন, আয় হাদিল লিল মুত্তাকিন, প্রকৃত পথ পাবে তারা যারা মুত্তাকি। আর মুত্তাকি কারা? বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্তই আপনাকে ঈমানদার হতে হবে। আর ঈমান সম্পর্কে সার কথা হচ্ছে রাসূলুল্লাহর মহব্বতই হচ্ছে ঈমান। এজন্য যার ঈমান যত শক্তিশালী, তাকে আল্লাহ তত বেশি এই কুরআন দ্বারা পথ প্রদর্শন করেন, ঠিক না? সে তত বেশি কুরআন থেকে সঠিক পথের দিশা পায়। আউলিয়া কেরাম যে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন, আর একদল আছে তাদের শুনলে মাথা মস্তিষ্ক সব বিকৃত হয়ে যায়। কেন? কারণ তারা ওই মূল বিষয়টা বুঝে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কার? মুমিনের, ইমানদার যারা, তাদের অন্তরে আল্লাহর নূর থাকে। ইমান ছাড়া সেই নূর আসবে? আর যার ইমানই নাই, অর্থাৎ নবীর মহব্বত নাই, সে সেই নূর সম্পর্কে জানার তো সুযোগ নাই, ঠিক না? আরো লম্বা আলোচনার প্রয়োজন ছিল। জুমার যে আমলগুলা আমি প্রতি জুমায় রিমাইন্ড দেওয়ার চেষ্টা করি। সূরা কদর 7 বার পাঠ করবেন। কয়বার? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 7 বার পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জুমার দিনে দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসল্লি জুমার সালাত আদায় করবে, তাদের সমস্ত সওয়াব একত্রিত করলে যা হবে, 7 বার জুমার দিনে সূরা কদর তিলাওয়াত করলে আপনার আমল নামায় আল্লাহ সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসরের পরে 80 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফ 80 বার যদি আসরের নামাজের পরে পড়েন, আপনার 80 বছরের গুনাহ মাফ করা হবে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। বেশি বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।